আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই সুন্দর ড্রেসটি কিভাবে কাটিং এবং সেলাই তা দেখিয়ে দিব। এখানে ড্রেসটির লম্বা রয়েছে 21.5 ইঞ্চি। এই ড্রেসটি বানিয়েছি 2.5 বছর বেবির জন্য। এখানে কাপড় লেগেছে 1.5 গজ এবং নিচে আমি লেস লাগিয়েছি। চলুন দেখা যাক তাহলে কিভাবে কাটিং ও সেলাই। এখানে লম্বা নিয়েছি 19 ইঞ্চি এবং চওড়া নিব 16 ইঞ্চি। তো এখানে ডবল পার্ট আছে, টোটাল 32 ইঞ্চি। এখানে রাবার ঘরের জন্য নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চিতে দাগ দিয়ে এটিকে ভাঁজ দিয়ে নিব। তিন ইঞ্চি রয়েছে, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। রাবার নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। এখানে রাবার ঘরের জন্য রাবারের মাপ নিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে এবং দাগ অনুযায়ী সেলাই দিয়ে নিচ্ছি। এখন একটি পিনের মাধ্যমে রাবারটি ঢুকিয়ে নিব। এবং এখানে রাবারের এক মাথায় সেলাই দিয়ে দিতে হবে। আর একটি পাশেও সেলাই দিয়ে দিচ্ছি। এখন রাবারের মাঝখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে আরেকটি পাশেও সেলাই দিয়ে নিয়েছি। হাতার জন্য কাপড় নিচ্ছি। এখানে লম্বা 16 ইঞ্চি আছে এবং চওড়া 6 ইঞ্চি পরিমাণ রয়েছে। এটিকে ডবল ভাঁজ দিয়ে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে। দাগ দিয়ে কেটে নিচ্ছি। দুটি পার্ট বের হয়ে গেছে। এবং এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে একটি সুইয়ের মাধ্যমে ছোট ছোট করে চিরিয়ে দিচ্ছি। এভাবে আরেকটি পাশও সেলাই দিয়ে নিয়েছি। এখানে 9 ইঞ্চি লম্বা রয়েছে এবং চওড়া রয়েছে 8 ইঞ্চি। সেলাই দিয়ে এভাবে উল্টে নিয়েছি। এটিকে আমি আয়রন করে নিয়েছি। এখন হাতা সেট করব। হাতা সেট করে দিচ্ছি। হাতাটি লাগিয়ে নিয়েছি। এখন এই বডির সাথে জয়েন করব। এখানে 12 ইঞ্চি পরিমাণ রয়েছে। 12 ইঞ্চিতে মাঝে দাগ দিয়েছি এবং 2 ইঞ্চি রেখে পাশে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং আরেকটি পাশেও দাগ দিয়ে নিয়েছি।
ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনিও সেলাই করতে পারবেন। এখন এখানে সেলাই দিয়েছি শুধু 2 ইঞ্চি পরিমাণ। একটি পাশ জয়েন হয়ে গেছে, আর একটি পাশ জয়েন দিয়ে দিচ্ছি। দুটি পাশে জয়েন্ট হয়ে গেছে। অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। ফ্রকের সাইডের অংশে সেলাই দিয়ে নিচ্ছি। এখন এই লেসটি লাগাবো। লেসটি উল্টো পাশটি উপরে রেখে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। বাড়তি অংশ কেটে ফেলে দিয়েছি। এখন লেসের উপরে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আরেকটি পাশের সাইডের অংশ সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।